নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি দুটো বেগুন কেটে ধুয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই কিভাবে বেগুনের ভর্তা বানানো যায় টেস্টি। এখানে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেগুন দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে লবণ। এরপর এর মধ্যে জল ঢেলে দিলাম। এবারে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিলাম। এবারে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেদ্ধ হয়ে এগুলোর খোসাগুলো আমি আগেই ছাড়িয়ে দিয়েছি। দিয়ে এবারে হাতে করে অল্প করে মুথে নেব। দেখতে পাচ্ছেন টমেটোটা কীরকম সেদ্ধ হয়েছে। এখানে টমেটোর রসটা আমি ফেলবো না, এটা বেগুনের সাথেই চটকে নেব ভালো করে। দেখতেই পাচ্ছেন আমি আগে থাকতে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজও এর মধ্যে আমি দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা লঙ্কাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে সব একসঙ্গে ভালো করে চটকে নেব। ঠিক এরকমভাবে ভালো করে চটকে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা এইরকমভাবে খেয়ে দেখবেন কীরকম টেস্টি হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হালকা পরিমাণে লবণ, কারণ আমি আগেই লবণ দিয়ে বেগুনটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তার জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচা সরিষার তেল এর মধ্যে। ব্যাস, এরপরে আমি এটাকে আরও হাতে করে ভালো করে চটকে নেব, এগুলো মিক্স করে নেব। আপনার গরম ভাতে এই বেগুনের ভর্তা থাকলে আপনার আর কিছুই দরকার হবে না। ব্যাস, আমার বেগুনের ভর্তা রেডি। কোনো পোড়ানোর ঝামেলা ছাড়াই এভাবেও যদি আপনারা বেগুন সেদ্ধ করে এরকম ভর্তা বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।